আম্মা মাছ দিব? মাছ দিবা কেন? গোশ কই? গরু গোস্ত রাখতে কইছিলাম না আমি, অনেক মজা হয়েছে কইছিলা। আম্মা গরু মাংস তো শেষ। শেষ কেন? সব খেয়ে ফেলাইছো? হ্যাঁ, সব পেটের মধ্যে গেছে। ফকিনি সংসারতে আসলে এমনই হয়। খাই গো। আম্মা আমি না, আপনার পোলাই খাইছে। ও, আমার পোলা সব গোস্ত খেয়ে ফেলাইছে। আমার পোলার নাম দিয়ে তোমার পেটেই তো ঢুকছে। হাই, আমার ঘর পরিষ্কার করে দিয়ে আসো। আম্মা আজকে সকালেই তো আপনার ঘর পরিষ্কার করলাম, কয়বার করবো? আল্লাহ, মুখে মুখে তর্ক করতেছো কেন? তোমার না তর্ক করে মানা? হ্যাঁ, আমি পারবো না। প্রান্তরে ডাকো আর বক বক না কইরা। প্রান্ত, প্রান্ত। কি ব্যাপার কেসে মা? করে খাইতে বইছিলাম, তোর বউরে কইছিলাম যে গরু গোস্তটা মজা হয়েছে একটু উঠায় রাখতে, তা না, সব উনার পেটে গেছে। ফকিনির ঘরতে আনছস না, এই লেগে তো এই অবস্থা হয়েছে। মা সকাল সকাল তোমরা এইসব কি শুরু করলো? হ্যাঁ, আমরা শান্তি মতো খাইতে দিব না? কেমনে শান্তিতে খাইতে দেবো? ঘরটা পরিষ্কার করতে কইছি, এইটুক কইছি কেন? আমার মুখে মুখে তক্ক করে। কার কেন মাত্রাই ছিল এটা মনেও নাই, সারাক্ষণ আমার লগে লাইগা থাকে। আমারই খালি ধর। আম্মা আমি তো আজকে আপনার ঘরটা পরিষ্কার করছি, কয়বার পরিষ্কার করতে হইব আপনার ঘর বুঝলাম না কিছু। আল্লাহ আল্লাহ আল্লাহ, লাগা মিশা কথা কইতেছি তোমার লগে? হ্যাঁ, আমি কি মিশা কথা কইছি? দেখছস আমার মিশাপাতি বানাই দিছে। তোমরা সকাল সকাল কি শুরু করছো বলো তো? শান্তি মতো খাইতে দিব আমারে? খায়া যা বাবা, খায়া যা, ওই তোমার লাগা। প্রান্ত, প্রান্ত, আমি এই বাড়িতে আর এক মুহূর্তও থাকবো না। হয় তোমার মা থাকবে, নাইলে আমি থাকবো, নাইলে আমার বাবার বাড়ি দিয়ে আসো। এই বাড়িতেই থাকবো না, আর মা থাকবে না আমি থাকুম। আরে আমার পেটের পোলা, এই বাড়িতে থাকলে আমিই থাকুম। আসো তুমি, আমি খাবার দিয়ে দিচ্ছি, চলে আসো তাড়াতাড়ি খেতে। মা কই? মা খাইছে? মনে হয়। মনে হয় মানে? এত বড় বাসায় কি অনেক থাকো নাকি? থাকো মাত্র দুইজন, কেউ আর খোঁজ খবর রাখো না? পারবো না, মন চাইলে রাখো, নাহলে বাবার বাড়ি দিয়ে আসো। আর কেমন ধরনের কথা বলতে? আমি কি একবারও তোমাকে বাপের বাড়ি যেতে বলছি? তাহলে এত প্রশ্ন কেন করতেছো? আমার যেখানে সাফোকেশন লাগে এটা তুমি বোঝো? সাফোকেশন লাগে? কি করলে সাফোকেশন কমবে? একটু তো ঘুরতে নিয়ে যেতে পারো। ঠিক আছে, মাকে রেডি হতে বল, তিনজন মিলে ঘুরে আসি, কিছু খেয়েও আসে। তুমি মাকে সাথে নিয়ে বউকে ঘুরতে নিয়ে যাবে? প্রীতি, মাকে যদি না নিয়ে যায়, মা একা একা বাসায় থাকলে মা কষ্ট পাবে, আর এত বড় বাসায় কি মা একা থাকবে? না, একটা কাজ করো, তুমি মাকে নিয়ে ঘুরে আসো, আমি বাড়িতে থাকি। মাকে নিয়ে গেলে কি সমস্যা? ওনার থেকে কয়েকটা ঘন্টা বাঁচার জন্যই আমি ঘুরতে যেতে চাচ্ছি। আর আর তুমি তাকে নিয়ে যাওয়ার কথা বলতেছো? প্রীতি, তুমি কিন্তু আমার মাকে অসম্মান করে কথা বলছো। বলতেছি, কারণ ওই মহিলার জন্য মন থেকে আমার কোনো সম্মান নেই। Just shut up.
উনি আমার মা, এই কথাটা তোমার মাথায় রাখতে হবে। উনি শুধু আমার জন্ম দেন নাই, বরং আমাকে মানুষ করার জন্য দিনকে দিন অক্লান্ত পরিশ্রম করে গেছেন। আজকে তো তোমার হাজবেন্ড এত বড় কিছু না, সবকিছু ওই মানুষটার জন্য। সো আমার মাকে নিয়ে কথা বলার আগে মাইন্ড। আমি তো চাই, আমি চাই তুমি তোমার মাকে নিয়ে খুব সুখে থাকো। আমাকে আমার বাবার বাড়ি দিয়ে আসো। আমি আসি তাহলে। হুম, আর যেভাবে বলছি সাবধানে থাকবে। শোনো, মাকে বলে যাবে না। না না না, আমি এইসব বলতে পারবো না, আমার প্রচন্ড লজ্জা করে, বুঝছো? হ্যাঁ, হ্যালো স্যার। ইয়েস স্যার, আই এম কামিং। ওকে। প্রান্ত কই? খেয়া যায় নাই? না মা, বললো কি যেন একটা জরুরি কাজ আছে। কি করতেছো তুমি? মা, একটা খুশির সংবাদ আছে। কি খুশি সংবাদ? আপনি দাদি হতে যাচ্ছেন। দাদি হবো মানে? আমার জিজ্ঞাসো? কেন মা, আপনি খুশি হননি? না, খুশি হই নাই। আমার পোলাটা মাত্র উঠতেছে, তার মধ্যে তুমি ওরা আটকায় রাখার ধান্দা করতেছো না? মা, তাই বলি কি আমরা বাবা মা হব না? হইবা, সেটা সময় মতো হইবা। প্রান্তরে না জানায় ওই বাচ্চা নষ্ট করে ফেলাইবা। কি? এটা আপনি কি বলছেন? মা, আপনি নিজেও তো একজন মা, এটা কি কখনোই সম্ভব? আর তাছাড়া আপনার ছেলে সংবাদ জানে। জানলে কি হয়েছে? সব কথা এখানে জামাইরে কোন লাগে? সে আমার স্বামী, আমি অবশ্যই তাকে সব জানাবো। ওরে আমার স্বামী ভক্ত বউরে, আমি তো ক্যান করতেছো বুঝতেই পারছি। কেমনি আমার পোলোডারে আটকায় রাখতে পারো, নিচে নামায় রাখতে পারো, ওই চিন্তা করছো। ফকিন্নির মাইয়া কোথাকার, বেশি কিছু কইলে কিন্তু একেবারে বাড়িতে বাইর করে দেব। তালাক দেওয়াই দিব আমার পোলারে দিয়া। কি? এটা আমার বাড়ি, আমার স্বামীর বাড়ি। এই তোর স্বামী আইছে কোত্থেকে? আমি জন্ম দিছি দেখাই তো তোর স্বামী হইছে। স্বামীর বাড়ি, স্বামীর বাড়ির আগে এটা আমার বাড়ি, তারপরে তোর বাড়ি। দেখেন, আপনিও দেখেন। আরে আমি একদম মাথা ফাটাই দিব। ওরে বুড়ি ডাইনি, আজকে তোরে। তৃপ্তি, হাউ ডেয়ার ইউ! মা চলো। খবরদার, আসলে একদম গলা কেটে ফেলবো। মা চলো তো। আসো আসো। তুই আমার পোলার বাচ্চার মা হবি? রাখ, তরে মা হইতেছি। আমি বাচ্চা থাকতে তুই কখনো মা হইতে পারবি না। এই বাচ্চা আমি নষ্ট কইরাই ছাড়বো। Of a number of elements, these have various functions which contribute to the ability to pavement to remain safe, stable, and durable. কি ভাই, যশ খাইতে তো সবই পাইলেন, তবু তো আপনার মনে সুখ নাই। ভাই আমি আর কথা কইতে পারবো না, আমার আর পরের সময় আপনার লগে পরে কথা কব না ভাই। হ্যাঁ, the pavement durable. হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কে? জি প্রান্ত সাহেব, আমি ডক্টর বলছিলাম। আপনাকে আসলে ফোনে পাচ্ছিলাম না, তাই ভাবলাম আপনার অফিসের টেলিফোনে একটু কল দিয়ে দেখি, যদি আপনাকে পাই। ইয়েস প্লিজ।
সরি প্রান্ত স্যার, ইটস মিসকারেজ। ফর বেটার নেক্সট টাইম। টেনশন করার কিছু নেই, আসলে সত্যি বলতে এরকমটা হয়। ওকে। হ্যালো স্যার। মিস্টার প্রান্ত, আপনি কি চাকরি করবেন কি করবেন না? সরি স্যার। কিসের সরি স্যার? ঠিকমতো অফিস করেন না, ফাইলপত্র ভুল করেন। সরি স্যার, আই উইল বি মোর কেয়ারফুল। আপনি এক্ষুনি অফিসে আসবেন, আমাকে রিপোর্ট করুন। জি স্যার, ইয়েস স্যার। ওকে স্যার। মা, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। মা, আমি চাই তুমি কয়েকদিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসো প্লিজ। তোর চোখে আমার এই শত্রু মনে হইতেছে? মা, তুমি তো আবারও ভুল বুঝতেছো। আমি তোমার কেন শত্রু ভাববো? তুমি আমার মা না, আমি আমার মার এই কথা বলবো? এই দিন দেহনের লাগে আমায় তোরে মানুষ করছি, কষ্ট করে না খায় তোরে বড় করছি, চাকরি দিছি, সবকিছু তো আমিই করছি। এখন আমারই সহ্য হইতেছে না, আমি বাড়ি যাবো। ওরে পাঠাইতে পারস না? ওরে পাঠাস না কেন? মা, তুমি আমার ভুল বলতেছো। আমি শুধু তোমাকে না, আমি ওরেও বলতেছি যে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। আমি এই পুরো ঘরে কয়েকটা দিনের জন্য একা থাকতে চাই। প্লিজ প্লিজ গাইজ, লিভ মি অ্যালোন। কেমন সন্তান তুই? মারে সহ্য হইতেছে না? ঠিক আছে, আমি যদি তোর গুরুজন হয়ে থাকি তাহলে তোর বউর বিচার কর। তোর বউর বিচার না করে আমি কোথাও যাব না, তুইও কোথাও যাবি না। মা, আমি ওর বিচার কি করব? ওর রিপোর্টে অলরেডি মিসক্যারেজ আসছে। এর থেকে বড় বিচার আর কি হইতে পারে? কতবার কইরা কইছি সাবধানে চল, সাবধানে চল। আমার কোনো কথাই শোনে না। কি করব আমি? এই জন্য তো এই অবস্থা হয়েছে। ছি 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 ছি, একটা মানুষ কিভাবে এত মিথ্যা কথা বলে? আপনি কি মানুষ? ও না, আপনি তো মানুষ না, আপনি একটা খুনি। আপনি আমার সন্তানের খুনি। আপনি যদি খুনি না হতেন, আপনি বলতেন না প্রান্তকে না জানিয়ে আমার বেবিটা মিসক্যারেজ করতে। আপনি তো চান না আমার সন্তান এই দুনিয়াতে আসুক। কি অন্যায় করেছি আমি মা? আপনার ছেলেকে বিয়ে করাটা কি আমার অন্যায় হয়ে গেছে? আজকে যদি একটা বড় লোকের মেয়ে বিয়ে করাইতেন তাহলে হয়তো এরকম করতেন না। আপনাকে আমি ছাড়বো না, কথাটা মনে রাখেন। কি করবি তুই আমার? হ্যাঁ, এতক্ষণ ধরে আমার কথা কয়ে যাইতেছে আর তুই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছস। কি করবি তুই আমার? কি করবি তুই আমার? যদি প্রয়োজন হয় আপনার আমি মারবো। আমি ছেড়ে দিব, তোরে আমি ছেড়ে দিব। তুই এই বউকে তালাক দিবি, আমার আদেশ। আমি অনেক কষ্ট করে তোকে বড় করেছি বাবা। আমি অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখে তোকে একটা বিয়ে করাই দিব। তুই চিন্তাই করিস না, আমি আছি তো। কি? তুমি আমাকে তালাক দিবা? আজকে এই বাড়িতে হয় আমি থাকবো, না হয় তোমার মা থাকবে। তুমি আজকে তোমার মাকে এই বাড়ি থেকে গ্রামে দিয়ে আসবা, না হলে আমাকে ডিভোর্স দিবা। আর যদি সেটাও না পারো তাহলে আমার মরা মুখ দেখবা। তাই দেখুক, তাই দেখুক। ভাই, আপনারা এই মহল্লা ছেড়ে দিয়েন দয়া করে। আপনার মার আর বোর এই কাহিনী এইভাবে আর নেওয়া যাচ্ছে না। ঠিক আছে, রাখি।
প্রয়োজনে মিস্টার প্রান্তকে চাকরির থেকে রিজাইন করার ব্যবস্থা করুন। ওর পারিবারিক প্রবলেম আছে কিনা সেটা অফিস বুঝবে না। প্রান্ত, কই তুই? এই তাড়াতাড়ি বাড়িতে যা। এইসব তো পারিবারিক ব্যাপার, তুই যে শেষ কর না। যখন এই চিঠিটা তোমাদের হাতে পৌঁছাবে তখন আমি থাকবো এই পৃথিবী থেকে অনেক দূরে। ব্যর্থ এই আমিটা তোমাদের কাউকে বোঝাতে পারিনি, তাই এই মায়ার সংসার ছেড়ে চলে গেলাম। সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে রাতে যখন বাড়ি ফিরতাম তখন মায়ের হাজারটা অভিযোগ থাকতো আমার বউয়ের ব্যাপারে। আর বউকে সময় দিতে না পারার কারণে তারও অভিমানের শেষ ছিল না। মাগো, তুমি চেয়েছিলে আমি তোমার কোলে ঘুমাই, আর বউ চেয়েছিল আমি যাতে ওকে সময় দিই। আমি তোমাদের দুজনকে খুশি রেখে তোমাদের মাঝে ভারসাম্য রক্ষা করতে চেয়েছি, কিন্তু আফসোস তোমরা কেউই তাতে সন্তুষ্ট ছিলে না। প্রাণপ্রিয় বউ, তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই মনের ঘরে বউ বানিয়ে ফেলেছি, কিন্তু বাস্তব বিয়ের পর তোমাকে তোমার মতো করে সুখী করতে পারিনি। তোমার প্রতি ভালোবাসা ছিল, আছে এবং তা পরবারেও থাকবে। তুমি একটা শর্ত দিয়েছিলে, হয় মাকে রাখতে হবে না হয় তোমাকে। যে কোনো একজনকে বেছে নিতে বলেছিলে। তোমার এই কথা আমার মনটা ভেঙে চুরমার করে দিয়েছিল। আমার ভেতরের কষ্টটাকে কেউ তোমরা বুঝতে চাওনি। অফিস, সমাজ, পরিবার, শুধু চাপ আর চাপ। এত চাপের মাঝে আর নিজেকে সামলাতে পারছিলাম না। যশ, খ্যাতি, অর্থ, সম্মান পাওয়ার সবই আছে, কিন্তু মনে শান্তি নেই। প্রতিদিন যেন একবার করে ধুকে ধুকে মরে যাচ্ছিলাম। টাকা দিয়ে যদি শান্তি কেনা যেত তাহলে হয়তো আরো কিছুদিন বাঁচতে পারত। বড় ভাই, মেজো ভাই, তোমাদের অনেক ভালোবাসি। ওরা আমার সমস্ত সম্পদ, মাকে আর ব্যাংকে রাখা সমস্ত টাকা আর সোনার গহনা আমার বউকে দিয়ে দিও। আশা করি তাদের বাকিরা জীবন এই অর্থ সম্পত্তি খুব সুন্দরভাবে কাটবে। শুধু থাকবো না আমি, আর আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কারো প্রতি কোনো অভিযোগ নেই। আত্মহত্যা মহাপাপ জেনেও সেটাই করতে বাধ্য হলাম। ক্ষমা করে দিও সবাই। বিদায় পৃথিবী।